আজকে হচ্ছে শুক্রবার আমার বড় আপু আসছে। তো বড় আপুর জন্য কি রান্না করলাম, কি করলাম না করলাম সেই নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে বারান্দায় যখন এসে দাঁড়িয়েছি তো আমার গাছের উপরে হচ্ছে রোদ পড়েছে। আমার দেখে তো খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে এই যে মাশাআল্লাহ কিউট একটা ফুল ফুটেছে। এই গাছটার নাম কিন্তু আমার এখন মনে নাই, ভুলে গেছি। তো এই যে প্রথমবার মানে মনে হয় ১ বছর পরে একটা ফুল ফুটছে, তো ভাবলাম একটু ভিডিও নেই। আর এই যে এখন একটু এরকম রোদ পড়ে, কিছুদিন পরে এই রোদটা আর থাকবে না, একেবারেই থাকবে না। এখন কয়েকদিন আর কি এরকমই থাকবে। যাই হোক, বারান্দা থেকে অনেকক্ষণ হয়েছে চলে আসছিলাম। এসে হচ্ছে ভাজি কেটে কুটে ধুয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার পালা। এখন হচ্ছে এই যে আমি ফ্রোজেন করে আর কি ধইনা পাতা রেখে দিছিলাম, ওইখান থেকে একটু দিয়ে দিলাম। আর কিছুদিন আগে হচ্ছে ধইনা পাতা নিয়ে এসে আবার হচ্ছে নষ্ট করে ফেলে দিছি। আমি হচ্ছে একটা মন ভোলা, যে সবসময় বলে থাকি, মনে করে করেও আবার হচ্ছে আমার পাতাগুলো নষ্ট হয়েছে। তো আজকে আর আনে নাই, নিয়ে আসে নাই, তো আগেরগুলোই দিয়েছিলাম। আর এখানে এই যে রুটির কাই বলে গোলা বলে যাই হোক, এগুলোও কিন্তু বানিয়ে নিয়েছি। এই রুটিগুলো বানিয়ে নেব। তারপরে এই যে আমার রুটিগুলো কিন্তু বানানো শেষ, এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। আর এই যে সুন্দর করে ভাজতেছি। আর সবসময় একটা সমস্যা হয়ে থাকে, আমার চুলাটা এক সাইড চুলা আর কি বেশি আগুন, আর এক সাইডে হচ্ছে কম। তো এই জন্য এক সাইডে হচ্ছে বেশি পুড়ে যাইতে চায়। তো আমি হচ্ছে বারবার রুটি কিন্তু উল্টাইতে থাকি। তো যাই হোক, এই যে ভেজে নিচ্ছিলাম, অনেকগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। তো এখন আবার ভাবতেছিলাম একটু ভিডিও নেই। ভিডিও নিতে চাইছিলাম না, তারপরেও ভাবলাম একটু ভিডিও নেই। ওই দিক থেকে হচ্ছে সবাই কিন্তু উঠে গেছে, জান্নাতের বাবাও হচ্ছে উঠে গেছে, সেও খাওয়া দাওয়া করে হচ্ছে চলে যাবে। আর আজকে একটা মজার ঘটনা হয়েছে, যখন আমি চা বানাতে গেলাম, গিয়ে দেখি দুধ নাই। আর কালকে হচ্ছে বাইরে গিয়েছিলাম, তো সেই জন্য আর দুধওয়ালা এসে ফিরে গেছে, আমি দুধ রাখতে পারিনি। তার পরের দিন হচ্ছে আমাকে বেশি করে ওই ২ দিনেরটা আর কি দিয়ে গেছে। যাই হোক, ওই দিন হচ্ছে গুঁড়া দুধও ছিল না, যে আঙ্কেলটা হচ্ছে দুধ দিয়ে যায়, তারও আমি দুধ রাখতে পারিনি। তো এইজন্য হচ্ছে সকালে আর তখন চা খেতে পারিনি। তখন জান্নাতের বাবা আবার যখন চলে গেছে, যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে গেছে। তো পরবর্তীতে আবার দুধ এনে হচ্ছে চা খাইছি। আমার আসলে অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, আমি যদি সকালে চা না খাই আমার সারাদিন মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে চাটা এখন আমার একটা ওষুধের মতো হয়ে গেছে। এরকম একটা অবস্থা। তো চা আমার তো খেতেই হবে, না হলে ওই যে মুরুব্বি মানুষের মতো আসলে পান খাওয়ার মতো হয়ে গেছে। চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, এইদিকে হচ্ছে আহ তারা হচ্ছে খাইতেছে, আমিও হচ্ছে একটু খাচ্ছিলাম। আমাকে হচ্ছে একটু বাজি দিয়ে জান্নাতুর বাবা খাওয়াই দিতেছিল। বলতেছিল একটু পরে দুধ নিয়ে এসে চা বানিয়ে খাবে এনে। তার মানে একটু পরে জান্নাতের তো নিয়ে তো বাইরে যাব, তখন যাওয়ার সময় আমাকে দুধের প্যাকেট কিনে দিয়ে গেছে। আর এই যে সে হচ্ছে একটা যে ছোট প্লাস্টিকের হাঁস, সেগুলো হচ্ছে জানলা দিয়ে ফেলে দিছে। তো আমি হচ্ছে একটু রাগাচ্ছিলাম আর আমাকে চোখ বলতেছিল। অনেকক্ষণ হয়ে গেছে, জান্নাতের বাবাও চলে গেছে, বাসার অনেক কাজ করে নিছি। তারপরে ওই যে চা পরবর্তীতে বানিয়ে এই যে খাচ্ছিলাম। আমি তখন কিন্তু নাস্তাটা খাইনি। জান্নাতের বাবা হচ্ছে ২-৩ বার আমাকে একটু খাওয়াই দিছে, ওই পর্যন্তই। তো ভাবলাম দুধ কিনে দিয়ে গেছে, এখন হচ্ছে চা বানিয়ে মজা করে খাইতেছিলাম। আর বাবুকে হচ্ছে লেচুগুলো দিছি, ও হচ্ছে লেচু নিয়ে দুষ্টামি করতেছে। এখনকার লেচু আসলে ভালো না, টক হয় বেশি, একটা লেচুগুলা ভালো হয় না। আরও কিছুদিন গেলে তারপরে হচ্ছে লেচু ভালো হবে। যাই হোক, নাস্তা খাওয়া শেষ। আমার বড় আপুর হচ্ছে বাসায় ভালো লাগতেছিল না। আসলে ওদের বাসায় হচ্ছে অনেক মানুষ, অনেক বড় পরিবার। তো ও আমাদের বাসায় যখন আসে তখন হচ্ছে একদম ওর ফাপড় লাগে, ভাল লাগে না।
তো কি করবে বলতেছিল বাসায় চলে যাবে। আমি বললাম চল তাহলে যে ছাদ থেকে একটু ঘুরাইয়া নিয়ে আসি। আমার বোনরে বললাম আমি ছাদে না গাছ লাগাইছি, বইনা লও দেখবি। তো ও আমার বোন হচ্ছে আমার গাছ দেখতে চলে আসছে। আর বেশি কিছু গাছ তো আর এখানে লাগাইনি, অল্প সামান্য। যাই হোক, এটা হচ্ছে মামুনবার গাছ, মানে বাড়িওয়ালা ভাইয়াটার। তার গাছে হচ্ছে ডালিম হয়ে আছে, তো এইটাও দেখতে ভালোই লাগতেছিল, তাই একটু ভিডিও নিয়েছিলাম। তারপরে হচ্ছে ছাদ থেকে বাসায় চলে আসছি। এখানে হচ্ছে আর আমার বোন যখনই আসে তখন হচ্ছে মজার ব্যাপার এটা, তখনই আমার আদা রসুন শেষ হয়ে যায়। তো বোনকে দিয়ে হচ্ছে আদা রসুন কাটিয়ে নেই, তখন আমি হচ্ছে ব্লেন্ডার করি। তো আমাকে বলতেছিল অল্প একটু পেস্ট কেটে দিছে। তখন বলতেছিল যে একটু কি কাটবি, আমি কই তার বেশি কাইটে দিবি। পরে বলল দে। অল্প একটু দিতে যাই আমি এক ঝুড়ি হচ্ছে পেস্ট দিছি, তো হাসতেছিল। যাই হোক, অনেকগুলা কিন্তু পেস্ট কেটে দিছে, আদা রসুন এগুলা সব কিছু বসে বসে আমাকে কেটে কুটে দিছে। আর আমার এই যে আজকে শেষ হয়ে গেছিলো, একদম ছিল না। তো আদা রসুন ব্লেন্ডার করে তারপর হচ্ছে রান্না করেছিলাম। আর এই দিক থেকে হচ্ছে আগেই ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাত রান্নাটাও হয়ে গেছে। ডাল রান্না করে শেষ, এখন হচ্ছে মাংসটা রান্না করে নিব। আর আজকেও হচ্ছে মাংসটা সুন্দর করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে রান্নাটা করব। তো সব ধরনের মশলা এখানে দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা আগেই দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে তেজপাতাটা এখানে অ্যাড করিনি, আসলে ভুলে গেছিলাম। পরবর্তীতে যখন মনে পড়ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এই তো সুন্দর করে একটু মেখে রেখে দিচ্ছিলাম। তারপরে যখন একটু ভালো করে অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে হচ্ছে রান্নাটা আবার করতে চলে এসেছি। এই যে আগে হচ্ছে সবসময় তো এগুলা কক মুরগি সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই হচ্ছে আমি প্রেশার কুকারে একটু রান্না করে নিই। আর এই যে কষানো সুন্দর করে হয়ে গেছে, তারপরে গরম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ঢেকে দিয়ে দেব, 4-5টা সিটি দিলেই রান্নাটা আমার হয়ে যাবে। তো প্রতিদিনের মতো আবার হচ্ছে এই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। যাই হোক, মাংসটা হচ্ছে প্রেশার কুকারে রান্না শেষ, উঠিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে করলা ভাজি করে নিব, তাও চিংড়ি মাছ দিয়ে, অনেক দিন পরে। আর সবচেয়ে প্রিয় ভাজি আমার এইটা কিন্তু, ইদারিং হচ্ছে করলা ভাজি, ভেন্ডি ভাজি আমার কাছে বেশি ভালো লাগতেছে। আর আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করে নিব। আর এটা হচ্ছে আমার বোনেরও পছন্দ। তো আর চিংড়ি মাছ হচ্ছে বেশি কতুরি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই তরকারি আসলে ভালো লাগে। আর চিংড়ি মাছটা আজকাল এমন হয়েছে, স্বর্ণের দাম হয়ে গেছে, পাওয়াই যায় না। মানে ওদের দাম বেশি দেখে হচ্ছে মাছওয়ালারাও তাদেরকে কিনে নিয়ে আসে না, তো এই জন্য বাজারে গেলেও পাওয়া যায় না। তো এইবারকার হচ্ছে অল্প একটু যেহেতু কিনে নিয়ে আসছে, আমি ভাবলাম মনে মনে যে একটু একটু করে হচ্ছে সব কিছুর ভিতরে দিব, তাহলেই হবে। ওই যে আছে না যে মনের সান্ত্বনা, তো আমারও ব্যাপারটা হয়েছে সেরকম, বেশি কতরি দিলাম না, মনের সান্ত্বনা দিলাম। বোঝা যাচ্ছে যে এখানে না চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এটা ভালো হবে খেতে। না, মজা করলাম, অনেক মজা হয়েছিল ভাজিটা। আমি তো মাংস রেখে ভাজি দিয়ে ভাত খাইছি বেশি। আর এই যে চাক্কা মাংসগুলো আছে, এগুলো আমি এমনিতেও খেতে পারি না, আমি একটু হাড্ডি খেতেই পছন্দ করি। এই যে হচ্ছে মাংসটা পাতিলে ঢেলে নিচ্ছি, এখন হচ্ছে অল্প একটু রান্না করে একটু জিরা দিয়ে দিয়ে উঠিয়ে নেব। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে হচ্ছে বাইরে চলে যাব। বাইরে বলতে ওই যে মাহিমকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আমার বোন, চোখ হাসপাতাল। তো এখানে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছিলাম। তারপরে তাড়াতাড়ি হয় নাই, একদম 2টো বেজে গেছে রান্না শেষ করতে করতে। তারপরও তো আছে ঘর দুয়ার পরিষ্কার করা, গোসল করা, অনেক কিছু। যাই হোক, এখন কিন্তু 4টা বেজে গেছিলো। একটু রেস্ট করে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। আমার মা ঘুমেছিল, তাকে হচ্ছে ঘুমের ভিতরে একটা জামা পরিয়ে কোনো রকম তাই নিয়ে চলে যাচ্ছি। এই যে সে হচ্ছে মোবাইল দেখে দেখে একদম চোখের অবস্থা 12টা বাজায় দিছে।
ভুলেও বাচ্চাদেরকে এখন আর মোবাইল দেওয়া যাবে না। আমিও জান্নাতকে কিন্তু মোবাইল একদম কমিয়ে দিচ্ছি, ওকে দিতাছি না ভয়ে। এই যে হাসপাতালে এসেছি, কিন্তু এখানে কেউই ছিল না। মানে রুগী বলতে শুধু আমরাই ছিলাম, একদম খালি মাঠ ছিল। তারপর আর কোনো ভিডিও নিতে পারি না, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে মামার বাসায় গেছিলাম। মামা আমরা খাবো, তার জামাই খাবে না সেটা কি হয়? আমরা খাওয়া দাওয়া করেছি, আর বাটিতে করে আমার মামা খাবার দাবার দিয়ে দিছে। তো সেটাই জান্নাতের বাবার জন্য একটু গরম করে নিচ্ছিলাম। তো এই যে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।